কবর কি বলে শুনে নিন, কবর কি বলে শুনে নিন। এই ভগবানপুরের নারী পুরুষেরা শুনে নাও, কবর কি বলে জানো? এই মানুষ শোন, এ মানব জাতি শুনে নে, আমি কবর হলাম একাকী ঘর, আমি কবর হলাম একাকী ঘর, কাউকে সঙ্গী ছাড়া সঙ্গী আনতে দেব না, আমি একাকিত্বের ঘর। অতএব আমার ঘরে আসতে গেলে, আমার কাছে আসতে গেলে একা থাকার প্র্যাকটিসটা করে আসিস। কবর বলে এই মানব জাতি শুনে নে, আমি হলাম সাপ বিছে, সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। সুতরাং আমার কাছে আসতে গেলে পৃথিবীতে সাপ পোকামাকড় থেকে দূরে যদি থাকতে প্র্যাকটিস করিস, ভালো কাজ যদি করে আসিস, উপরে নিচে এবারটা ভালো থাকবি। কবর বলে, কবর বলে আমি কোন জানালা দরজার ঘর নই, আমি কোন জানালা দরজার ঘর নাই, এসির ঘর নাই রে, আমি হলাম একটা অন্ধকার ঘর। সুতরাং পৃথিবীতে যদি তুই ভালো কাজ করে আছিস, আলোর কাজ করে এলে ওই আলোটা তুই ঘরের এখানে এসে জ্বালাতে পারবি। অনুরোধ করে বলে যাচ্ছি, অন্ধকার নীরব নগরী চলে যাব বন্ধু। আজকের এখানে বসে আছি, কাল যদি মারা যাই, এটাই হবে জীবনের শেষ ওয়াজ, ঠিক না বে ঠিক? এই যুবক ছেলে এখনো ফিরে আসো, এখনো সময় আছে, তুমি ফিরে এসো। এই যুবতী মেয়ে ছেলে এখনো ফিরে এসো, জেনার কাছ থেকে সরে এসো, বেপরদা হয়ে ঘুরো না। আল্লাহর নবী বলেছেন, আদ-দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। এ মা বোনেদেরই বলে যাচ্ছি, পর্দাটা তুমি করতে থেকো, তবে পর্দা করতে গিয়ে আবার পর্দার ভেতর থেকে জেনা করতে যেও না। এক হারামখোর বোরকা পরে সিনেমার হল থেকে বেরোচ্ছে, পর্দা করছে, বোরকা পরে সিনেমার হল থেকে বেরোচ্ছে। ওরকম পর্দার দরকার নাই। ওরে মা বোন, পৃথিবী ছেড়ে যেদিন অন্ধকার নীরব নগরে চলে যাবে, সঙ্গে কেউ থাকবে না। তাই বলছেন, মালেকুল মউতুর জান যাবে লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া। বন্ধু কোটি টাকার ঘর রেখে যাবেন, কোটি টাকা ব্যাংকে রেখে যাবেন, তুমি মারাখালি যাওয়ার অপেক্ষায়, কবরে ঢুকিয়ে দিতে পারলে বাঁচে। দুটো ছেলে যদি থাকে, সম্পত্তি নিয়ে মারামারি শুরু করে দেবে। মানে কোলো মউতুর জান যাবি লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির উপকার। কবরে যাওয়ার আগে বন্ধুদের বলে যাচ্ছি, এ যুবক ছেলে মেয়েরা, যুবতী মেয়েদের বলে যাচ্ছি, যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, বন্ধু তুমি ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। আল্লাহ একটা সুযোগ দিয়েছেন। আল্লাহ বলে, তোরা পাপ করেছিস আমি আল্লাহ জানি, তোরা জেনা করেছিস, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, ব্যভিচার করেছিস, চুরি করেছিস, মিথ্যা কথা বলেছিস, পাপ কাজ করেছিস, আমি আল্লাহ সব জানি। তবে একটা তোদের লাস্ট চান্স দিয়ে দিচ্ছি, ওমাইয়া আমাল সুআন আও ইয়াযলিমি নাফসা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, তোরা পাপ করেছিস আমি আল্লাহ জানি, চলে আয়, চলে আয়, চলে আয়। পাপের কথা খেয়াল করে চোখের পানি একটু ফেলে দে, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। এ যুবক ছেলে ফিরে এসো বন্ধু, আর পাপ কাজে কোনোদিনই যেও না। আচ্ছা, যুবকদের কথা কেন বারে বারে বলছি, মুরব্বীদের কথা বলিনি কেন? আরে ওরা তো নামাজ পড়বেই 100%, ঠিক না বে ঠিক? যুবক ছেলে শুনে নাও, বুড়ো বয়সে 27 রাকাত নামাজ পড়লে তুমি যে নেকি পাবে একটা বুড়ো, আর হে যুবক তুমি 2 রাকাত নামাজ পড়লে ওই বুড়ো 27 বছরের 27 রাকাত নামাজের সওয়াব তুমি পেয়ে যাবে। এজন্য এই গ্রামকে
এই গ্রামকে শান্তির বাগান যদি বানাতে হয়, এই যুবকরাই পারবে শান্তির বাগান বানাতে। আর এই গ্রামকে যদি অশান্তির দাবানল জ্বালাতে হয়, এই যুবকরাই পারবে এই গ্রামটাকে অশান্তি করে শেষ করে দিতে। সেজন্য যুবকদের করজোড়ে বলে যাই, বন্ধুরে ফিরে এসো, ফিরে এসো। পাপীর কথা খেয়াল করে তুমি, তোমার পাপীর কথা খেয়াল করে তুমি ফিরে এসো। বন্ধুরে সঙ্গে কেউ যাবে না, মায়ের পেট থেকে একা এসেছো, একাই যাবে, কেউ সঙ্গে যাবে না। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, কোটিপতি, কাপনের কোনো পকেট নাই। কি বললাম, কি বললাম বাবা? কাপনের পকেট নেই। আমি এক জায়গায় বক্তব্য করতে গিয়ে বলেছিলাম, জানেন যে আমাদের জীবনের উন্নতি হলো 150 থেকে 1500। কথা বললাম, 150 থেকে 1500। তাই এই কথাটা আমার এক বন্ধু কলেজের প্রফেসর, তো উনি শুনে আমাকে বলছে, মারুফ ভাই আমি আপনার বক্তব্য একটু শুনি, তো দেখতে পাচ্ছি আপনার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেন লাগবে। তা বললাম, কেন ভাই? তা বলছে, আপনি বক্তব্য করতে করতে বলেছেন আমাদের জীবনের উন্নতি করেছে আমরা 150 থেকে 1500। এ কি করে হয়? তা আমি বললাম, বন্ধু ওটা বুঝতে পারা গেল না। না বলছে না। আমি বললাম, বন্ধু তোমার আব্বা তো কলেজের প্রফেসর ছিল? তা বলছে হ্যাঁ। তা আমি বললাম, যেদিন তুমি মায়ের পেট থেকে এসেছিলে সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। আমি বললাম, কত দাম হতে পারে? তা বলছে, একটা নবজাত শিশুর জন্য সব থেকে দামি কাপড় কত হতে পারে বাবা? 100 থেকে 150 টাকা। একটা তোয়ালে গো বাপ, তোয়ালে। আল্লাহ বলছে, এই জীবনের প্রথম কাপড় তার দাম 150 টাকা, তুই নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড় তার নাম কাপন, 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 তার দাম 1500 টাকা, ওটা তুই নিজেই পরতে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দিল। তো জীবনের উন্নতি কি করলি? 150 থেকে 1500। আর পৃথিবীতে যা ইনকাম করেছিস, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করেছিস, কাপনের কোনো পকেট নেই। এজন্য যারা গীতা পড়েছেন, গীতা শ্রীমতী ভগবত গীতার একটা সারাংশ কি জানেন? গীতাতে লেখা আছে, তোমার কি হারিয়েছে তুমি কাঁদছো? তোমার কি হারিয়েছে তুমি কাঁদছো? তুমি যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। তোমার আজকের যেটা আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে, তুমি আজকের মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক না বে ঠিক? হে বন্ধু, চোখ দুটো বন্ধ হয়ে গেলে কেউ থাকবে না সঙ্গে। যত তোমার প্রীতের, তুমি যার জন্য জীবন দেবে সে তোমার সঙ্গী হবে না। অতএব যে তোমার ভালোবাসে বারে বারে তার ভালোবাসার ডাকে সাড়া দিও বন্ধু। আপনাদেরকে এতক্ষণ অনেক কথা বললাম বাপ, দেখতে দেখতে 3টে বেজে গেছে বাপ। আপনারা সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, বেজোর সংখ্যা কয়েকবার একটু দরুদ শরীফ পাঠ করুন মনে মনে। আখরি মোনাজাত হবে, দোয়া হবে। কেউ যাবেন না, তাবারুকের ব্যবস্থা আছে। হ্যাঁ ভাই, তাবারুক দেবেন তো? মা বোনেদের দেওয়া হবে, মায়েরা বোনেরা কেউ যাবেন না, দোয়া হবে, তাবারুক দেওয়া হবে, আপনারা যাবেন, দোয়া পড়তে।